পুডিং হচ্ছে সাধারণত গরমকালে, ঠান্ডা মানে পুডিংটা একটু ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও হাজির হলাম আমার নিত্যদিনের ব্লগ নিয়ে। আজকের ব্লগে হচ্ছে ম্যাঙ্গো পুডিং তৈরি করব, সেটা কিভাবে তৈরি করছি সেটা শেয়ার করতে আসছি। তো বন্ধুরা সবার ভালো লাগবে, দেখতেই থাকুন কিভাবে তৈরি করছি। তো প্রথমে 3টা আম নিয়েছি আমি। আম নেওয়ার পর এগুলা কেটে এটা ব্লেন্ড করে ফেলছি। ব্লেন্ড করার পর একটু ছাঁকনি দিয়ে সেঁকে ফেলবেন, কারণ এখানে আঁশ থাকতে পারে, সেজন্য সেঁকে ফেলার পর এখানে একটা আগার আগার পাউডার আছে, ওইটা ইউজ করবেন। এটা নাকি ইউজ করলে এটা জমাট বাঁধে, সেজন্য পরিমাণ মতো ইউজ করবেন। তারপরে হচ্ছে চিনি অ্যাড করবেন। তো চিনি অ্যাড করার এটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। তো চিনি সহ অ্যাড করে এটা ভালো মতো নেড়ে ছেড়ে চুলায় তুলে দিবেন। তুলে দেওয়ার পর এটা অল্প কিছুক্ষণ রান্না করবেন। রান্না করার পর যখন ঠান্ডা হয়ে আসবে তারপরে হচ্ছে একটা বাক্সে নেবেন। নেওয়ার পর এখানে কিছু আপনারা কিশমিশ বা বাদাম বা যে কোনো একটা অ্যাড করতে পারেন। তো আমার কাছে বাদাম ছিল, আমি বাদাম অ্যাড করছি একটু সুন্দর হওয়ার জন্য, দেখতে ভালো লাগবে, খাইতেও সুস্বাদু স্বাদ হবে সেজন্য। তো আমি এগুলা বাদাম ইউজ করছি বাক্সে নিয়ে। তারপরে হচ্ছে ফ্রিজে আধা ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে, আপনার পুডিং তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আমাকে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার আইডিটা ফলো করে দেবেন। আপনারা সাপোর্ট করবেন, নতুন ইউজার নতুন ব্লগার, আশা করি সবাই সাপোর্ট করবেন। তো এইটা হচ্ছে কাজু বাদাম অ্যাড করতেছি, একটা একটা করে সবখানে সেট করে দিচ্ছি। তারপর আধা ঘন্টার পর ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপর হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।